হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি চিকেন ডাবল এক্কা ধাবা স্টাইলে। এখানে আমি এক মুঠো ধনে পাতা দিলাম আর 10-12 কোয়া রসুন দিলাম। সেটাকে ভালো করে মিক্সারে বেটে নিলাম। বেটে নিয়ে এবার একটা গামলিতে আমি এখানে সব একসঙ্গে মিক্স করব, সেই জন্য একটা বড় গামলি নিয়েছি। তাতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে তাতে এবার আমি স্বাদ মতো লবণ দেব। দিয়ে তারপরে আমি হোয়াইট পেপার দেবো হাফ চামচ, ব্ল্যাক পেপার দেবো হাফ চামচ পাউডার, ব্ল্যাক পেপার পাউডার। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দেবো 1 চামচ সয়াবিন সস আর 1 চামচ গ্রিন চিলি সস। এটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে এটাকে আমি এবারে ভালো করে মিক্স করে নেব, যেন সব মশলাগুলো চিকেনের গায়েতে ভালো করে মিক্স হয়ে যায়। উপর নিচ করে ভালো করে মানে গায়েতে মেখে মেখে মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মেখে একে আমি রেস্টে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। আপনি পারলে পরে ফ্রিজারে হলনাইটে রাখতে পারেন, কিন্তু আমি আর এখানে সময় কম, সেই জন্য আমি 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে ঢেকে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার আমার 3-4 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে। আমি একটা প্যানেতে রিফাইন অয়েল দিচ্ছি 50 গ্রাম মতো, 100 গ্রাম মতো দেবো। এটা দিয়ে আমি আবার গ্রেভি তৈরি করব। এবার আমি এক একটা করে চিকেনের পিসগুলো তেলটা আমার হালকা গরম হয়েছে। এবার আমি চিকেনের পিসগুলো সব এক একটা করে এই তেলেতে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে মিনিট 2 পর চিকেনগুলোকে উল্টে পাল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে আমার চিকেনটা, আমি অন্য পিঠ পাল্টে দেবো। পাল্টে দিয়ে মিনিট 2 পর আবার তাকে আমি পাল্টাবো। পাল্টে এবার চিকেনগুলোকে ভাজা হয়ে গেলে পরে এক একটা করে তুলে নেব। চিকেনটা আমার এখন টেন্ডার হচ্ছে, ঠিকমতো ভাজা হয়নি, তাই এটা আমার একটু ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেলে পরে তারপর আমি চিকেনের পিসগুলোকে এক একটা করে একটা থালায় তুলে নেব। এই দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর এসছে, বেশ লালচে হয়ে গেছে। এইখানে হাফ চিকেন কুক হয়ে গেছে আমার। এবার আমি চিকেনগুলোকে সব এক একটা করে তুলে নেব। তুলে নিয়ে এই তেলটা আমি একটা কড়াতে ট্রান্সফার করব। আমার এইখানে একটা বড় কড়া বসাবো, কারণ আমার চিকেনটা এখানে হাফ কেজি আছে। এই আমি কড়া বসালাম। কড়াতে আমি এবার ওই তেলটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে আসলে পরে তাতে আমি 10-12টা কাজু দেব। কাজুটা দিয়ে তারপরে আমি এতে হাফ চামচ জিঞ্জার পেস্ট আর হাফ চামচ গার্লিক পেস্ট দেবো। আর এখানে 1 চামচ আমি বাটার দিয়েছি। বাটারটা দিয়ে এইগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে আমার দেখুন কাজুটাও ভাজা হচ্ছে আর আদা রসুনটা ভাজা যাচ্ছে। তলায় তলায় লেগে গেলে পরে সেই জন্য এটাকে আমি বারবার নাড়তে থাকবো। এখানে আমি 1 চামচ গ্রিন চিলি পেস্ট দিয়েছি, ওই হাফ চামচ হোয়াইট পেপার পাউডার, হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি। দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে ওই হাফ চামচ সয়াবিন সস দেবো আর হাফ চামচ গ্রিন চিলি সস দেবো। দিয়ে তাতে আমি স্বাদ মতো লবণ দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, কারণ আমি ফ্রেশ ক্রিম দিয়েছি, তলায় লেগে যাবে। এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এই ভাজা চিকেনের টুকরোগুলো তাতে আমি মিক্স করে দেবো। দেখুন আমার মশলাটা কেমন হয়েছে, হোয়াইট হোয়াইট হয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি 1/4 চামচ গ্রিন ফুড কালার দেবো, কারণ ধাবাতে যদি আপনি খেতে যান তাহলে এই কালারটাই আপনি পাবেন। আপনি যদি বলেন যে এটা হোয়াইট হবে, কিন্তু এটা হোয়াইট হবে না, এর কালারটা গ্রিনই হবে, কারণ আমি চিকেন ডাবল এক্কা তৈরি করছি। সেই কারণে আমাকে এই কালারটা এখানে দিতেই হবে। তা আমি বেশি দেবো না, 1/4 চামচ দিয়েছি। দিয়ে আমার চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি কালারে। এবার সার্ভ করার জন্য রেডি। আমি একটা প্লেটে চিকেনটাকে পরপর সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে একটু গ্রেভিটা সাইডে দিয়ে দেবো। দিয়ে একে গার্নিশিংয়ের জন্য একটা চিজ গ্রেট করে দেবো।
চিজ গ্রেট করে দিলে পরে ব্যাস আমার সার্ভ করার জন্য রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তৈরি। বেশি বেশি করে শেয়ার করবেন।